শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো গো? যাদের যেসব বরেণ্য ব্যক্তিদের মাধ্যমে আজকে আমরা এই দিনটা দেখতে পেলাম, তাদের আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের কলকাতায় ঠান্ডা একদম চলে গেছে, জাস্ট একটা স্টোল গায়ে দিয়ে রাখলেই যথেষ্ট। এটাও জাস্ট সাবধানতার জন্যই গায়ে দেওয়া, যদি কিছু ঠান্ডা লেগে ঠেকে যায় সেই ভয়তে। দিনটা শুরু করলাম। আমার তিনতলার গাছগুলোর চেহারা দেখো, এগুলোকে তো রোজ দেখানো হয় না, তা ভাবলাম আজকে এগুলোর সঙ্গেই তোমাদের দিনটা শুরু করি, এইগুলোকে দেখিয়েই। এরা দিব্য ভালো আছে এখানে এসে, মানে আমার দোতলার থেকে বেশি মানে রোদ পাচ্ছে, দোতলায় একটু রোদ টোদ কম পেত। এবার এগুলোকে জল দেব। এখন দেখছি পাতাবাহার লাগানোই আমাদের বয়সের পক্ষে, আর আমি একাই সব মেনটেন করি, তার জন্য ঠিক। কোনো ফুলের গাছ কিংবা ফলের গাছ লাগাতে গেলে আমার প্রচুর এফোর্ট দিতে হয়, যেটা নাকি আমি এখন আর এত পারবো না গো। আজকে তিনতলার গাছগুলো জল দেওয়ার ডেট। এদের মেনটেন করতে কোনো কষ্ট নেই, সপ্তাহে 1-2 দিন জল দিলাম, একটু সার দিয়ে দিলাম, আমার পক্ষে এইটুকুই এখন ঠিকঠাক। এর বেশি করতে গেলেই না আমি পারছি না, হয় গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, না হলে আমি পারছি না, এরকম হয়ে যাচ্ছে। দেখতে থাকো। আমাদের ইনশিওর বানিয়ে নিয়ে বসেছি দুজনে মিলে। 2 দিন হলো ঝুম্পা আসছে না, যার জন্য কাজের আর শেষ নেই। সকালটা একটু মানে তোমাদের সঙ্গে ভিডিও করেই আর পারিনি। আর দেখাও হাত, আমি তখন আমার দিকে রেখেছিলাম, হাত দেখাচ্ছিল, আমি তখন ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করেছিলাম। ঝুম্পা আসেনি বলে সমস্ত কাজ সারলাম। কাজ সেরে আবার একটু মেয়ের সঙ্গে বেরিয়েছিলাম, বড় মেয়ের সঙ্গে। আজকে যেহেতু ছুটি, ওর একটা শাড়ি কিনেছিল প্রিয়গোপাল বিষয় থেকে, সেটার ফলস পিকো করতে দিতে গেছিলাম। মানে প্রিয়গোপাল বিষয়তেই একটা দারুণ রুলস, জানো তো, 5,000 টাকার ওপর কোনো শাড়ি কিনলেই ওরাই ফলস পিকো করে দেবে, কিন্তু যেদিন কিনবে সেদিনও দিতে পারো, পরের দিন দিলেও হয়, মানে যে কদিন পর 1 মাসের মধ্যে দিলেই হয়, তখন বিলটা শো করতে হয়। তাই সেটাই দিতে গেছিলাম। মেয়ে বললো তাহলে চলো, বিষ্ণুপ্রিয়া আছে আমাদের লেক মার্কেটে, প্রচুর স্টক ব্লাউজ পিস কিনবো। ও বাবা, গিয়ে দেখি বিষ্ণুপ্রিয়া বন্ধ। আজকে 26শে জানুয়ারির জন্য বিষ্ণুপ্রিয়া বন্ধ। গতকাল সানডেতে ওদের বন্ধ থাকে, কিন্তু সানডেতে খোলা ছিল, রাত 9টা পর্যন্ত খোলা ছিল। তো যাই হোক, সে কাজ আর হলো না। তারপরে তো বাড়ি আসলাম, এসে লাঞ্চ টাঞ্চ করলাম, তোমাদের সঙ্গে আর কথা বলা হয়নি। এখন ঘুম থেকে উঠেছি, এসে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি, জানো তো। দুপুরে লাঞ্চ করে আমার নাহলে দুপুরে কোনো দিন ঘুম হয় না, শুয়েই ঘুমিয়ে পড়েছি। তো যাই হোক, এই উঠলাম, উঠে ওকে সন্ধ্যা টন্ধা দিয়ে ওকে ইনশিওর করে দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, একটু গল্প করি। এখন ঠান্ডা একদম কমে গেছে, জাস্ট একটু পড়ে থাকছি, যাতে আমার একটু হাঁচির বাতিক আছে, একটু ঠান্ডা লাগলেই হাঁচি, একটু গরম বেশি লাগলেই হাঁচি। সেই হাঁচির জন্য ভয়ে পড়ে আছি, নাহলে একটুও ঠান্ডা নেই ঘরে। যারাই পড়ে আছি একটু সাবধানতা, জাস্ট ঠান্ডাটা কমছে, আবার যদি শরীরটাই খারাপ হয়। ঠিক আছে, আর কি বলবো। আজকের দিনটা তাহলে শেষ করলাম। আজকে এই আমার ভিডিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধরুন
এই একটা ওর নেশা। এই সময় যদি এনশিওর না খাওয়া হয় মানে তাহলে আর উপায় নেই। কোথাও বেরোলেও আগে ওকে অল্প করে একটু এনশিওর করে দিই খেয়ে বেরোয়, যদি এই টাইমটার মধ্যে বেরোয়। টাটা, টাটা করে দাও। ডেইলি রুটিন চলছে, এনশিওর খেয়ে ফুট ম্যাসাজে এই এখন 15 মিনিট ইচ্ছা মতন। ফুট ম্যাসাজটা আমাদের যা উপকারে লেগেছে না, মেয়ে একটা কাজের জিনিস দিয়েছে, ও করবে। তারপরে বাবান যদি না থাকে আগে ও করে, তারপরে আমি করি। বাবান থাকলে কি আমি আগে করে নিই এবার বাবানকে নিয়ে পড়তে বসাই। এত হয়েছে না, যতক্ষণ না আমি গিয়ে সামনে বসবো ও পড়বে না, যার জন্য আমি আগে করে নিই ম্যাসাজটা। ওর ঘুম থেকে উঠে একটু হরলিক্স খেতে খেতে কিংবা একটু ঘুমের ভাব কাটাতে কাটাতে আমার ম্যাসেজ হয়ে যায়, তারপরে গিয়ে বসি। ঠিক আছে, চলো।